হ্যালো, ওয়েলকাম টু ইনফিনিটি ভিডিও। ওয়ান্স অ্যাগেন দিস ইজ গৌরব চক্রবর্তী। ট্রাম্পের আপনার হলো হচ্ছে একের পর এক বিভিন্ন রকম কথা আসছে বা শোনা যাচ্ছে তার কাজ, যেটা দেখে এইটুকুনি বোঝা যাচ্ছে তার কাজ আর যাই হোক ভারতের পক্ষে ঠিক নয়। তো কি হয়েছে, কি বৃত্তান্ত হয়েছে, তো সেই নিয়েই আজকে আলোচনা করব। তো দেখুন, আহ, কিছুদিন আগে খবর এসেছিল যে ট্রাম্প আপনার হলো হচ্ছে স্টুডেন্ট ভিসাকে ক্যান্সেল করে দিয়েছে, আরও শক্ত করে দিয়েছে, এবং ট্যারিফটাকে পজ রেখেছি। ট্যারিফটা যেটা ছিল সেটাকে কিছুদিনের জন্য আপনার পজ রেখেছে, আবার চালু হবে জুন মাসের থেকে, এরকম একটা খবর পাওয়া গেছিলো। তারপরে ওদের ফেডারেল আপনার কোর্টের মধ্যে সমস্যা চলছিল, সেটাকে আবার রিপজ হয়ে গেছে। তো এই সবের মধ্যে আরেকটা খবর এসেছে, সেটা হলো হচ্ছে এই দেখতে পাচ্ছেন, এটা হলো হচ্ছে টাইমস অফ ইন্ডিয়ার আপনার খবর। এখানে কি বলা হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প অ্যানাউন্স 50% ট্যারিফ অন দ্য স্টিল ইম্পোর্টস ফ্রম জুন 4। আপনার হলো হচ্ছে সিকিউর ইন্ডাস্ট্রি ইন ইউএস ইন্ডাস্ট্রিগুলোকে সিকিওর করার জন্য 4 জুন থেকে, মানে হলো এই আসছে মাসের 4 তারিখ থেকে আপনার 50% ট্যারিফ অন স্টিল ইম্পোর্টসের ওপরে করা হচ্ছে। এটার ফলে অবভিয়াসলি আপনার মার্কেটের একটা ভালো ইম্প্যাক্ট পড়বে না, এবং এটা কেন করা হচ্ছে, যাতে ইউএস ইন্ডাস্ট্রি সিকিওরে অ্যাকর্ডিং টু দেম। তো এইটার এফেক্ট কী হবে ইন্ডিয়ার ওপরে, এবং এটার ফলে কি কি হতে পারে সেটা আলোচনা করব। প্লাস এই ট্যারিফের ইম্পর্টেন্স আপনার কি কি আছে, এই টপিকের মধ্যে কী কী পয়েন্ট আছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। এটা আর্টিকেলটা আমি দিয়ে দেবো, চাইলে ওখান থেকে পুরোটা পড়ে নিতে পারেন, টাইমস অফ ইন্ডিয়ার আর্টিকেল। তো চলুন শুরু করা যাক। তো আপনাকে ফার্স্টেই বলে দিচ্ছি হচ্ছে ইউএস ইন্ডিয়া ট্রেডটার মধ্যে কী কী হয়েছে, এর কী ইম্প্যাক্ট হতে পারে সেটা নিয়ে আজ আলোচনা করব। তো সর্বপ্রথম আমি পয়েন্টগুলো বলেছি, ইম্পর্টেন্ট পয়েন্টগুলো কী কী আছে। তো দেখুন, প্রথম কথা হলো হচ্ছে এইটা যেটা অ্যানাউন্সমেন্ট হয়েছে সেটা হলো হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট ট্রাম্প একটা করেছিল, যেখানে ট্রুথ সোশ্যালে করেছিল এখানে, এবং সেখানে বলা হয়েছিল যে এমফেসাইজিং দ্য ট্যারিফ হাইক বেনিফিটস ফর দ্য ইউএস স্টিল অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রিজ অ্যান্ড ওয়ার্কার্স। ট্রাম্প সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিল, করে বলেছিল যে এইটার ফলে ইউএস ট্রেডের সুবিধা হবে এবং তাদের স্টিল এবং অ্যালুমিনিয়াম যে ইন্ডাস্ট্রি আছে সেটা আরও গ্রো করবে। এটা এদের ইন্ডাস্ট্রিকে সিকিওর করার জন্য বলেছে। আচ্ছা, তারপর ইম্পর্টেন্ট পয়েন্ট হলো হচ্ছে ট্যারিফ ইনক্রিজ অ্যানাউন্সমেন্ট। ট্যারিফ যে ইনক্রিজ অ্যানাউন্সমেন্ট হয়েছে সেটা করতে হয় কবে, কী কখন করেছে সেটাই বলছে এই পয়েন্টটাতে। এখানে কী বলছে, ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অ্যানাউন্স এ ডাবলিং অফ ট্যারিফস অন স্টিল ইম্পোর্টস ফ্রম 25% ছিল 50% করেছে, এফেক্টিভ ফ্রম 4 জুন 2025। 4 জুন 2025 থেকে এটা ইম্পোর্ট হবে, এবং এটা ছিল হচ্ছে 25% ছিল, যেটা আপনার বেড়ে এখন 50% হয়ে যাবে আপনার 4 তারিখ থেকে। আচ্ছা, লোকেশন অফ অ্যানাউন্সমেন্ট, পেনসিলভেনিয়াতে আপনার হলো হচ্ছে এইটা অ্যানাউন্স হয়েছে, পেনসিলভেনিয়ার হলো হচ্ছে পিটার্সবার্গে এটা করেছে। তারপরে কি বলেছে এখানে, টোটাল পয়েন্টটা হলো হচ্ছে দ্য অ্যানাউন্সমেন্ট ওয়াজ মেড অ্যাট স্টিল কর্পোরেশন মোন ভ্যালি ওয়ার্ক লিভরিন প্ল্যান্ট in western Milfin, Pennsylvania near Petersburg. আচ্ছা, পারপাস অফ ট্যারিফ হাইকটার পারপাস কী, দেখুন ওরা তো বলছে হচ্ছে দি ইনক্রিজ অফ ট্যারিফ এইমস টু দ্য ফার্দার সিকিউর দ্য ইউএস স্টিল ইন্ডাস্ট্রি বাই মেকিং ইম্পোর্ট স্টিল লেস কম্পিটিটিভ। বলছে যে ইউএস স্টিলটা যে মোর কম্পিটিটিভ না হয় এবং লোকাল ইন্ডাস্ট্রি যাতে বুস্ট হয়, সেই কারণে নাকি ট্যারিফ হাইক করেছে। বাট এইটার ফলটা কি ভালো হবে সেটা হলো প্রশ্ন। আমার মতে বেশি ট্যারিফ হাইক করাটা অন্যান্য ইন্ডাস্ট্রির সঙ্গে আপনার এটা ইম্প্যাক্ট খারাপ হতে পারে। আচ্ছা, ইম্প্যাক্ট অন প্রাইস, দ্য 50% ট্যারিফ হাইক লাইকলি টু রাইজ দ্য স্টিল প্রাইজেস এফেক্টিং ইন্ডাস্ট্রিজ লাইক হাউজিং, অটোমোটিভ ইন্ডাস্ট্রিকেও আপনার এফেক্ট করবে, অ্যাপ্লায়েন্স যেই সব আছে অ্যাপ্লায়েন্সের ওপরে এফেক্ট করবে, এবং ম্যানুফ্যাকচারিংয়ের ওপরে এফেক্ট পড়তে পারে। এইটা হলো হচ্ছে এইসব ইন্ডাস্ট্রিগুলোর ওপর এফেক্ট পড়তে পারে। কী কী, আপনার হলো হচ্ছে অটোমোটিভ, অ্যাপ্লায়েন্স এবং ম্যানুফ্যাকচারিং, হাউজিং, এই সেক্টরসগুলোর উপরে এফেক্ট পড়তে পারে। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হলো হচ্ছে এইটা নিপন স্টিল ডিল। এখানে কি বলছে, ট্রাম্প অ্যাপ্রুভড আর ডিল অ্যালাউইং জাপানস নিপন স্টিল টু ইনভেস্ট ইন ইউএস স্টিল। জাপানের যে একটা নিপন স্টিল ডিল করেছে, কী করেছে, নিপনের সাথে জাপানের একটা কোম্পানি আছে নিপন, সেখানে যে নিপন স্টিলটা আছে সেইটা সেইটা হলো হচ্ছে আপনি ইউএসএ ইনভেস্ট করতে পারবে, এটা করেছে। এনশিওরিং দ্য রিমেন্স আন আমেরিকান কোম্পানি উইথ পার্শিয়াল ফরেন ওনারশিপ।
এবং এটার উপরে একটা আমেরিকান কোম্পানির সঙ্গে ফরেন কোম্পানির সাথে করেছে, তার সঙ্গে পার্শিয়াল ওনারশিপের মধ্যে এই ডিলটা হবে উইথ জাপান। আচ্ছা, তারপরে হলো হচ্ছে গোল্ডেন শেয়ার প্রভিশন। এটা কি? সেটা হলো হচ্ছে দ্য ডিল ইনক্লুজিং দ্য গোল্ডেন শেয়ার দ্যাট গিভস দি ইউএস গভর্নমেন্ট ইনফ্লুয়েন্স আদার ওভার দ্য ইউএস স্টিলস কর্পোরেশন। আচ্ছা, তারপরে হলো হচ্ছে শিফট ইন স্টেন্স। শিফট ইন স্টেন্স এটা কি? ইনিশিয়ালি ট্রাম্প অপোজ দ্য নিপন স্টিলস অ্যাকুজেশনস অফ ইউএস স্টিল অ্যালাইং উইথ দ্য প্রেসিডেন্ট জো বাইডেন কনসার্নস অ্যাবাউট দ্য ন্যাশনাল সিকিউরিটি। এটা অতটা ইম্পর্টেন্ট পয়েন্ট নয়, এগুলো না। প্রিভিয়াস ট্যারিফ অ্যাকশন, হ্যাঁ এইটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। অন 12 মার্চ ট্রাম্প ইম্পোজ দ্য 25% ট্যারিফ অন স্টিল অ্যান্ড অ্যালুমিনিয়াম ইম্পোর্টস হুইচ প্রমোটেড দ্য রিটালিয়েশন ফ্রম ক্যানাডা অ্যান্ড আপনার হলো হচ্ছে কমপ্লেন্টস ফর দি ইউএস অটো ইন্ডাস্ট্রি। আচ্ছা, তারপরে হলো হচ্ছে ইন্ডাস্ট্রি ইনপুট অন ট্যারিফ রেট। ইন্ডাস্ট্রি কী ইনপুট হতে পারে হচ্ছে, সেটা হলো ট্রাম্প কনসিডার দ্য 40% ট্যারিফ বাট রেজ টু 50%। ইন্ডাস্ট্রি লিডার্স সাজেস্টেড ইট উড বি মোর এফেক্টিভ। তারপরে ইভেন্ট অ্যাটমসফিয়ার, এগুলো অতটা ইম্পর্টেন্ট না। ওয়ার্ক সাপোর্ট, ট্রাম্প ইনভাইটেড দ্য স্টিল ওয়ার্কার্স অন স্টেজ who expressed concerns about the industry's decline and gratitude for his action. ওইখানকার যারা ওয়ার্কার্সরা আছে তারাও বলেছে এটার এফেক্ট ভালো পড়বে না, খারাপই পড়বে। তো আপনি বুঝতে পারছেন যে ট্রাম্প সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, তা সে আপনার ট্যারিফটা স্টিলের ওপরে 50% করবে, আপনার 50% করবে, যেটা আগে ছিল হচ্ছে 25%। তো এবার বিষয়টা হলো হচ্ছে এইটার এফেক্টটা ইন্ডিয়ার ওপরে কী পড়তে পারে। তো এইগুলো তো হলো হচ্ছে এইটার যেই পয়েন্টগুলো ছিল, যেই ট্যারিফের মধ্যে কী কী ইম্পর্টেন্ট পয়েন্ট আছে সেইটা, যেই ট্যারিফ রিলেটেড। এবার হলো হচ্ছে ইন্ডিয়ার ওপরে এটা কী ট্রেড হতে, কী আপনার ফল হতে পারে। তো দেখুন, ইন্ডিয়ার সাথে আমেরিকার আপনার কিন্তু এমন একটা দেশ, একমাত্র এমন একটা দেশ যেখানে কিন্তু ইন্ডিয়া কিন্তু এক্সপোর্ট বেশি করে, ঠিক আছে। আমেরিকা এমন একটা দেশ যেখানে আমরা এক্সপোর্ট কিন্তু বেশি করি, আমাদের এক্সপোর্ট কিন্তু এদের সাথে বিগ হয়। আর আমেরিকার থেকে কিন্তু আমরা ইম্পোর্ট কম করি, লেস করি। তো এইটা হলো হচ্ছে বিষয়। এবার হলো হচ্ছে যে এইটার সাথে কী কী ইম্পর্টেন্ট পয়েন্ট জড়িয়ে আছে সেটা আমি দেখাতে চাই। দেখুন, এই ট্যারিফের ফলে কিন্তু ভারতের কিন্তু ইম্প্যাক্ট ভালো হবে না, এটা তো জানাই কথা। কারণ ভারত এমন একটা দেশ যেটা আমেরিকাকে আপনার আপনার হলো হচ্ছে এক্সপোর্ট বেশি দেয় এবং ইম্পোর্ট আমরা কম করি, এটা তো সোজা কথা। তো কী কী ইম্পর্টেন্ট পয়েন্ট আছে চলুন দেখা যাক। দেখুন, ফার্স্টে হলো হচ্ছে ইন্ডিয়া স্টিল এক্সপোর্টস টু দ্য ইউএসএ। কী আছে? বেসড অন অ্যাভেলেবল ডেটা যেটা পাওয়া গেছে আপ টু 2023, ইন্ডিয়া ইজ ওয়ান অফ দি টপ স্টিল এক্সপোর্টার্স টু দি ইউএস। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। ইন্ডিয়া হলো যে টপ স্টিল এক্সপোর্টার্স, মানে আমরা সবথেকে বেশি ওদেরকে স্টিল দিই। আপনার হলো হচ্ছে, তারপর হলো হচ্ছে নট অ্যামং দি লার্জেস্ট লাইক ক্যানাডা, নট অ্যামং দি লার্জেস্ট লাইক ক্যানাডা অর মেক্সিকো অর চায়না অ্যাকর্ডিং টু দি ইউএস ইন্টারন্যাশনাল ট্রেড কমিশন অ্যান্ড ট্রেড রিপোর্টস। ইউএস ইন্টারন্যাশনাল ট্রেড কমিশন অ্যান্ড ট্রেড রিপোর্ট আছে, তারা বলছে যে ইন্ডিয়া ওয়ান অফ দ্য লার্জেস্ট স্টিল এক্সপোর্টার, বাট নট লাইক ক্যানাডা, মেক্সিকো, চায়না অ্যান্ড দিস 3 countries, বাট স্টিল ইট ইজ আ বিগ স্টিল এক্সপোর্টার। তো এটা এফেক্ট কিন্তু ভারতের উপরে পড়বে, আর ভালো পড়বে না। এক্সপোর্ট ভলিউম, কতটা এক্সপোর্ট ভলিউম আমরা দিই দেখুন। ইন 2022 ইন্ডিয়া এক্সপোর্টেড অ্যাপ্রক্সিমেটলি 1.2 মিলিয়ন মেট্রিক টন স্টিল, মেট্রিক টন অফ স্টিল 1.2 মিলিয়ন মেট্রিক টন অফ স্টিল আমরা 2022-এ কিন্তু এক্সপোর্ট করেছিলাম টু দি ইউএস। অ্যাকর্ডিং আপনার হলো হচ্ছে অ্যাকাউন্টিং ফর অ্যাবাউট 4 to 5% টোটাল ইউএস স্টিল ইম্পোর্টস। টোটাল যে স্টিল ইম্পোর্টসটা আছে, অ্যাকাউন্টিং অফ আপনার হলো হচ্ছে টোটাল যে স্টিল ইম্পোর্টস করে আপনার আমেরিকা, তার মধ্যে 4 to 5% রেশিও ভারত এটা কনসিডার করেছিল কত সালে? আপনার 2022-তে। এক্সপোর্ট ভলিউম, দ্য এক্সপোর্ট ভ্যালু, দ্য এক্সপোর্ট ভ্যালুটা কি? দ্য ভ্যালু অফ ইন্ডিয়া স্টিল এক্সপোর্টস টু দ্য ইউএস ওয়াজ অ্যারাউন্ড 1.5 বিলিয়ন ইন 2022। 1.5 বিলিয়ন, মানে এটা একটা বড় নাম্বার। 1.5 বিলিয়ন আমরা 2022-তে ইউএসের সাথে ট্রেড ডিলটা করেছিলাম। আচ্ছা, কি প্রোডাক্টস কী কী আমরা দিই?
দ্য ইন্ডিয়া প্রাইমারিলি এক্সপোর্ট কার্বন স্টিল প্রোডাক্ট আমরা মেনলি দিয়ে থাকি। আচ্ছা, আমি কালারটা একটু চেঞ্জ করে দিই, এই কালারটা নিয়ে নিই। হ্যাঁ, আমরা মেনলি হলো হচ্ছে কার্বন স্টিল প্রোডাক্ট দিয়ে থাকি। আপনার হচ্ছে ইনক্লুডিং ফ্ল্যাট রোল্ড প্রোডাক্টস, পাইপস, টিউবস ইউজ ইন কনস্ট্রাকশন, যেগুলো আপনার কনস্ট্রাকশনে কাজে লাগে, যেগুলো হচ্ছে পাইপ, টিউব, এই জাতীয় জিনিসপত্র। আচ্ছা, অটোমেটিভ অ্যান্ড এনার্জি সেক্টর, এগুলো আপনার কনস্ট্রাকশন, অটোমেটিভ এবং এনার্জি সেক্টরেও কাজে লাগে। মানে বুঝতে পারছেন, ভারত কিন্তু একটা বড়সড় আপনার স্টিল এক্সপোর্টার, নট লাইক ক্যানাডা, মেক্সিকো অ্যান্ড চায়না, বাট স্টিল উই আর আ ভেরি বিগ প্লেয়ার। তা এবং যদি এইটা পরে আপনার ট্যারিফটা, যেটা 4 তারিখ থেকে ইম্পোজ হবে, তো এটা এফেক্ট তো ভালো হবে না। এবং ইম্প্যাক্ট কী হতে পারে, ইম্প্যাক্ট অফ ট্যারিফস কী হতে পারে? দ্য প্রিভিয়াস 25% ট্যারিফ ইম্পোজড ইন 2018 অ্যান্ড কন্টিনিউ, যেটা এখনও কন্টিনিউ চলছে 4 তারিখ অবধি, অলরেডি রিডিউস দ্য ইন্ডিয়া স্টিল এক্সপোর্টস টু দ্য ইউএস বাই আন এস্টিমেটেড 20-25%। আপনার 2018 সালে একটা যেটা 25% ট্যারিফ লেগেছে, তার ফলে ইউএস এবং ইন্ডিয়ার মধ্যে স্টিল এক্সপোর্টিং, যেটা ইন্ডিয়া ইউএসএ করতো, যেটা আপনার ইন্ডিয়া আপনার হলো হচ্ছে ইউএসএ করতো, তো সেইটা কিন্তু আপনার হলো হচ্ছে অনেকটা কমে গেছে। কতটা কমেছে? 20-25% কমে গেছে। 22 আপনার হলো হচ্ছে 25% কিন্তু অনেকটা লেস হয়ে গেছে। তো এরপরে তো আবার এটার মধ্যে এখন ট্যারিফ বসতে চলেছে, তো সেটা তো এফেক্ট ভালো হবে না, সেটা তো বোঝাই যাচ্ছে। তারপরে হলো হচ্ছে 2017 আপনার হলো হচ্ছে 1.5 মিলিয়ন মেট্রিক টন আমরা পাঠিয়েছিলাম ইউএসএ। দ্য নিউ 50% ট্যারিফ কুড ফার্দার ডিক্রিজ দ্য এক্সপোর্টস। নিউ 50% ট্যারিফ এক্সপোর্টটাকে আরও কমিয়ে দেবে, পোটেনশিয়ালি বাই 30-40%, যেটা ইন্ডিয়ার জন্য ভালো না। আপনার হচ্ছে এটা কোনো মতেই ভালো না। ডিপেন্ডিং অন দ্য মার্কেট অ্যাডজাস্টমেন্টস অ্যান্ড আপনার হলো হচ্ছে এক্সামশনস, এবার ডিপেন্ড করছে মার্কেটে যদি কোনো আপনার অ্যাডজাস্টমেন্ট করতে পারে ভারত সরকার বা ওইখানকার সরকারের সাথে, এবং আপনার কোনো এক্সামশন যদি দেওয়া হয় ভারতকে, তাহলে এবার ভারত কী করবে? দেখুন, ভারতের কাছেও উপায় আছে, এমন নেই যে ভারতের কাছে উপায় নেই, কিন্তু বিষয়টা হলো হচ্ছে সেই উপায় কতটা কার্যকরী হবে। তো উপায়গুলো কী কী চলুন দেখা যাক। ফর প্রিসাইজ ইম্প্যাক্ট, যে ইম্প্যাক্টটা হতে পারে, প্রিসাইজ ইম্প্যাক্ট, ইন্ডিয়া মে নেগোশিয়েট এক্সামশন অর ট্রেড অ্যাডজাস্টমেন্ট, ইন্ডিয়া ট্রেড অ্যাডজাস্টমেন্ট অথবা নেগোসিয়েশনের চেষ্টা করতে পারে, অ্যাজ সিন উইথ দি আদার কান্ট্রিজ লাইক দি ইইউ এর সাথে আমরা কথা বলতে পারি। ইইউ মানে হলো ইউরোপিয়ান ইউনিয়ন। আচ্ছা, কথা বলতে পারি, যেটা হলো যে হুইচ ইনিশিয়ালি ফেস দ্য ট্যারিফ বাট লেটার সিকিউরড রিলিফ। ইইউও কিন্তু প্রথমে আপনার ট্যারিফ ফেস করেছিল, কিন্তু পরে আপনার রিলিফ পেয়েছে, সেটাই বলছে এখানে, ফেস ট্যারিফ বাট লেটার সিকিউরড রিলিফ। ইন্ডিয়া স্টিল মেকার্স লাইক টাটা স্টিল, যেগুলো বড় বড় প্লেয়ার আছে, জেএসডব্লিউ স্টিল অ্যান্ড স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, বা যেটা হলো হচ্ছে এসএআইএল সেল, মে ফেস ইনক্রিজড প্রেশার টু ফাইন্ড অল্টারনেটিভ মার্কেটস অর অ্যাবজর্ব কস্ট। যেই সব বড় বড় প্লেয়াররা আছে, টাটা স্টিল, জেএসডব্লিউ স্টিল অথবা স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড বা সেল, এইগুলো একটা মার্কেট খুঁজে পাওয়ার জন্য, অল্টারনেটিভ মার্কেট, যে 50% ট্যারিফ যারা লাগাচ্ছে মানে ইউএসএ, তাদের অল্টারনেটিভ মার্কেট খুঁজে পেতে, অথবা এদেরকে একটা অবজার্ভড একটা কস্ট ফেস করতে পারবে, যেটাকে মার্কেটে বিক্রি করে নিজেদের লাভ রাখাটা খুব মুশকিল হয়ে যাবে, এটাই এখানে বলছে। মানে মধ্য কথা হলো হচ্ছে ইন্ডিয়া এবং আমেরিকার ট্যারিফে যেই এখন যেই জিনিসটা করছে, সেটাতে কিন্তু ইন্ডিয়ার লসই হবে। ইন্ডিয়ার কোনো মতে লাভের দিক তো এটাতে সম্ভব না, কারণ ইন্ডিয়া আপনার হলো হচ্ছে আমেরিকাতে স্টিল এক্সপোর্ট করে, এবং উই আর দি ওয়ান অফ দি লার্জেস্ট প্লেয়ার। তো তাদের ওপরে যদি 50% আপনার ইউএস ট্যারিফ লাগিয়ে দেয়, 50% যদি ইউএস ট্যারিফ লাগিয়ে দেয়, তো সেটা কোনো মতে ভালো না, সেটা তো বোঝাই যাচ্ছে। এবার বিষয় হচ্ছে ইন্ডিয়া কী করতে পারে। দেখুন, আমি আর্টিকেলটার মধ্যে অলরেডি বলে দিয়েছি হচ্ছে যে ইন্ডিয়া আপনার কী কী করতে পারে, বাট তাও একবার বলেছি, দেখুন ইন্ডিয়ার কাছে এখন একটা উপায় আছে যে অল্টারনেটিভ মার্কেট খোঁজা। একটা অল্টারনেটিভ মার্কেট ইন্ডিয়া খুঁজতে পারে, কিন্তু সেটা কোথায় পাবে? আমেরিকা যদি না থাকে সেটা এক জায়গা আছে হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন।
এবার ইউতে কোথা থেকে কিনবে, কী কিনবে, সেটা হলো বিষয়। বিভিন্ন দেশ আছে ইউর মধ্যে, তার মধ্যে আপনার ইংল্যান্ড নেই কিন্তু, আপনার কিন্তু ইংল্যান্ড কিন্তু ইইউ এর মধ্যে এখন পড়ে না, ওরা বেরিয়ে গেছে। তাছাড়া আছে ফ্রান্স আছে। তো এবার ফ্রান্স কি কিনবে সেটা হলো প্রশ্ন, বাদবাকি মার্কেট কি কিনবে সেটা হলো প্রশ্ন। এবং এই অল্টারনেটিভ মার্কেটটা খুঁজে পাওয়াই হলো মুশকিল। যতদিন না অল্টারনেটিভ মার্কেট পাচ্ছে, ততদিন যেই বড় বড় আপনার কোম্পানিগুলো আছে, যেরকম হলো হচ্ছে টাটা, তো তারা কিন্তু আপনার একটা অবজার্ভ একটা কস্ট ফেস করবে, তাদের কিন্তু প্রফিট কমবে। কারণ অবভিয়াসলি তাদেরকে তো মানে ফট করে তো বলতে পারে না যে আজকে থেকে ট্যারিফ লাগালো 50%, আজকে থেকেই বন্ধ, সেটা তো হতে পারে না, তাদেরকে তো দিতে হবে। সেই জিনিসটা নিয়ে কী করতে পারে। সেকেন্ড পয়েন্টে যদি হয় সেটা হলো হচ্ছে সরকার যদি নেগোসিয়েশন করে, যদি আমাদের ইন্ডিয়া যদি আমেরিকার সাথে নেগোসিয়েশন করে, তো সেইটা দিয়ে হতে পারে। কিন্তু আমি দেখুন একটা কথা বলছি, এটা শুনতে হয়তো খারাপ লাগতে পারে, সেটা হলো হচ্ছে নেগোসিয়েশন তখনই সম্ভব যখন আপনার হাতে কিন্তু নেগোসিয়েশন পাওয়ার যদি থাকে। যদি আপনার হাতে নেগোসিয়েশন পাওয়ার না থাকে, তাহলে নেগোসিয়েশন করা যায় না, খুব মুশকিল হয়ে যায়। তাই জন্য আমার মনে হয় ভারতকে যত তাড়াতাড়ি সম্ভব ভারতের নিজের ম্যানুফ্যাকচারিং খুব গ্রোথ চাই, যাতে ভারতের একটা এমন মার্কেট হয় যে ভারতকে কেউ ছাড়তে না পারে। যেদিনকে এইটা হয়ে যায়, ভারতকে কেউ ছাড়তে না পারবে, সেদিনকে ভারতের হাতে নেগোসিয়েশন পাওয়ার এসে যাবে, ইন টার্মস অফ আপনার বিজনেস, ইন টার্মস অফ আপনার হলো হচ্ছে এনি ফরেন অ্যাগ্রেশন, foreign war, kind of military operation, for anything that India would do, it could be negotiable with other countries. No one can say us to do this or do this or don't do this, and we would be at a position where we can say no, we are not going to do this because we have the negotiation power. যদি নেগোসিয়েশন পাওয়ার যেটা চায়নার কাছে থাকে, যেরকম চায়নার ওপরে আমেরিকা যখন ট্যারিফ ইম্পোজ বলে করে দিন, করুন, আপনি লাগান, আমরা দেখে নেব, সেটা চায়না কেন বলতে পারে? কারণ চায়নার আপনার হলো হচ্ছে ম্যানুফ্যাকচারিং প্রচুর পাওয়ারফুল, চায়নার আপনার হলো হচ্ছে ম্যানুফ্যাকচারিং প্রচুর পাওয়ারফুল, চায়নার ম্যানুফ্যাকচারিং পাওয়ারফুল, চায়নার আপনার টেকনোলজি পাওয়ারফুল, চায়নার আপনার হলো হচ্ছে ইকোনমি এখন গ্রোথ করেছে। তো এই জিনিসগুলো চায়না কিন্তু করতে পেরেছে, তাই জন্য এখন চায়নার কাছে নেগোসিয়েশন পাওয়ার আছে। ভারত গ্রো করছে, আর চায়না কিন্তু অলরেডি গ্রো করে গেছে। চায়না 20 বছর ধরে এই জিনিসটা করছে, ভারত অনেক পিছিয়ে করছে। তো এটা হলো বিষয়, এবং সেই গ্রোথটা যে খুব ভালো না সেটা বোঝাই যাচ্ছে। জিডিপি কিছুদিন আগে এসেছিলো আপনার জিডিপির আপনার হলো হচ্ছে কিছুদিন আগে কোয়ার্টার রেজাল্টটা এসেছিলো, সেইখানে নাকি গ্রোথ দেখিয়েছে আর লোকে খুব খুশি। কিন্তু এই লোকে এটা জানে না যে পার ক্যাপিটা ইনকামে কিন্তু ভারত কিন্তু পিছিয়ে, পার ক্যাপিটা আপনার হলো হচ্ছে ইনকামে কিন্তু বা পিসিআইয়ে কিন্তু ভারত অনেকটা পিছিয়ে। তো এইগুলো হলো বিষয়। ভারতের লোকেদের পার ক্যাপিটা ইনকাম বাড়াতে হবে, জিডিপিকে একটা স্টেবল গ্রোথ দিতে হবে। 2-3 জনের টাকা বেড়ে যাচ্ছে বলে সবার টাকা বেড়ে যাচ্ছে এরকম কিন্তু না। তো এই জিনিসগুলো যতদিন না হয়, ভারতের কাছে নেগোসিয়েশন পাওয়ার থাকবে না, আর ততদিন কিন্তু এরকম সমস্যা হতে থাকবে। ভারতকে এমন করতে হবে যেন আমেরিকা যেন ভারতকে ছাড়া না চলে। যদি এরম হয়, সেদিনকে ভারতের কাছে আপনার নেগোসিয়েশন পাওয়ার থাকবে। তো এই জিনিসটা যেটা হয়ে যায়, সেটা আমার মতে তো কোনো মতে ভালো না। আশা করি কেউই এটা ভালো দেখবে না। তো ইন ফিউচার যখনই আমি যা খবর পাবো এই বিষয়ে আমি এনে দেবো। অলরেডি ভিডিও অনেক বড় হয়ে গেছে, সো প্লিজ স্টে উইথ আস, অ্যান্ড টু গেট দিস কাইন্ড অফ নিউজ প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড ডু লাইক শেয়ার। দিস ইজ গৌরব চক্রবর্তী। হ্যাভ আ নাইস ডে।